নমস্কার দর্শক। দীর্ঘদিন পর আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করতে এলাম। আমাদের যে উদ্বাস্তু কমিউনিটি, যাদের সিটিজেনশিপের সমস্যার জন্য আমরা সবসময় কাজ করে চলেছি এবং অনেকে সিটিজেনশিপ পেয়েছে, কিন্তু আফটার সিটিজেনশিপ বেশ কিছু ইস্যু সামনে আসছে। সেই বিষয়গুলোকে কিভাবে সুরাহা হবে, কি কি সমস্যা হচ্ছে, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করার জন্য আমরা আজকে আবার ভিডিও তৈরি করছি। আজকের যে বার্নিং ইস্যু সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেটে যে প্রবলেমগুলো লোকে ফেস করছে আফটার সিএ সার্টিফিকেশান, মানে সিএ সার্টিফিকেট তারা পেয়ে গেছে, তারপরে কি কি সমস্যার তারা সম্মুখীন হচ্ছে এবং তার থেকে তারা কিভাবে রিলিফ পেতে পারে। তো এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিও, আপনি পুরো ভিডিওটা দেখুন। এই বিষয়ে আপনাদের যা যা কোয়ারি রয়েছে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আমাদের যখনই কোনো সমস্যা হয়, তো যিনি আমাদের ত্রাতা, সেই বাঙালি ঐক্য মঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী লিটন বিশ্বাস স্যারকে আমরা স্বাগত জানাই। নমস্কার স্যার, আমাদের সিএ সার্টিফিকেটের পরে যে কাস্ট সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন হচ্ছে, তো সেখানে রিভেরিফিকেশন, তো সেখানে বেশ কিছু স্যার অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছে, ফোন করছে যে এই 1971 সালের আগে থাকতে হবে, তারপরে যারা এসছে, এখন তো 2014 পর্যন্ত সিটিজেনশিপ দেওয়া হয়েছে, তাহলে 2014 মানে যে ধরুন 2014-তে এসছে বা 2012-তে এসছে, কোনো না কোনোভাবে কাস্ট সার্টিফিকেট তো সেও পেয়ে গেছে, রিভেরিফিকেশনে তাদের কিভাবে তারা সুরাহা পেতে পারে? স্যার অনুপ, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা। তুমি পারিবারিক জীবনে ভীষণ ব্যস্ত ছিলেন, দুটি ছোট ছোট বাচ্চা, তাদেরকে দেখতে হচ্ছে। তো তোমাকেও শুভেচ্ছা, ওর দর্শক বন্ধুদেরও শুভেচ্ছা। তুমি যেটা বলতে চাইছো এটা খুব একটা বার্নিং ইস্যু, যে এই যে কাস্ট সার্টিফিকেট, বিশেষ করে এসসি এসটি ওবিসি, এসসি সার্টিফিকেটটা নিয়ে বেশি কথা হচ্ছে। তার কারণ যে কাস্ট সার্টিফিকেটের যে এসওপিটা রয়েছে, মানে দেওয়ার জন্য যে নিয়মটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেখানে আমি প্রবলেমটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট নেই, সিটিজেনশিপ পেয়েছে, তিনি কাস্ট সার্টিফিকেট করতে চাইছেন, এক ধরনের। এক ধরনের হচ্ছে কাস্ট সার্টিফিকেট অলরেডি তিনি করে ফেলেছেন, তারপরে এখন তিনি সিটিজেনশিপ পেয়েছেন। তার ক্ষেত্রে যদি রিভেরিফিকেশন হয় বা হচ্ছে, সেক্ষেত্রে যারা উদ্বাস্তু সিটিজেনশিপ পেয়েছেন তাদের কী করণীয়। প্রথমে বলি, আগে বিশেষ করে এসসি সার্টিফিকেট দেওয়ার জন্যে কী হতো, আমাদের দেশের একটা রয়েছে যে ভারতের অর্ডিনারি না পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে তিনি সেই কাস্টের সার্টিফিকেটটা পাবেন। রেসিডেন্ট এবং সিটিজেন হতে হবে। তো নর্মালি যারা, ধরুন আমি স্পেসিফিক এসসিদের কথা বলি, যারা এসসি কমিউনিটির মানুষ, তারা কেউ এসছে 50 সালের বা 47 সালের বা তার আগে থেকে ভারতবর্ষে রয়েছেন, আবার কেউ দেশ স্বাধীন হওয়ার পরে 50 সালের পরে 71 সাল পর্যন্ত কিছু মানুষ এসছেন, তারা এসসি কমিউনিটির মানুষ, তাদের কাস্ট সার্টিফিকেট বানাতে হবে। তো রুলসটা এরকম করে আছে যে কাস্ট সার্টিফিকেট কীভাবে পেতে পারে, পাওয়ার শর্ত কী। ভারতীয় নাগরিক হতে হবে, তাহলে সে কাস্ট সার্টিফিকেট পাবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে তাকে সেই কাস্ট এবং সেই কাস্টের অন্তর্গত যে সাবকাস্টগুলো থাকে, সেই সাবকাস্টের একজন মেম্বার হতে হবে, ব্যাস এটা। আর যে এসডিও বা যে অথরিটির কাছে অ্যাপ্লিকেশান করছেন, অর্ডিনারিলি সেই অথরিটির তার জুরিডিকশানের মধ্যে, সংক্ষেপে বলতে গেলে এসডিও, তার জুরিডিকশানের মধ্যে তাকে অর্ডিনারিলি রেসিডেন্ট হতে হবে, বসবাস করতে হবে। 3টে শর্ত হলো। একটা যে ভারতের নাগরিক, 2 নম্বর হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশান করছেন তার অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে, 3 নম্বর হচ্ছে সেই সাবকাস্ট বা সেই কাস্টের অন্তর্গত তার মেম্বার হতে হবে, ব্যাস।
এবার এই দুটো নিয়ে মানে যে তিনটি কথা বললাম, পরের দুটো নিয়ে কোনো আলোচনা করার এখানে প্রয়োজন নেই, সেই বিষয়ে তুমি আমাকে কোশ্চেন করোনি। তুমি জানতে চেয়েছো যে সিটিজেনশিপ পাওয়ার পরে রিভেরিফিকেশন আর নতুন সার্টিফিকেট পাওয়ার জন্য কী হবে। যারা তোমার শুনলে হয়তো একটু ভালোই লাগবে, সেটা হচ্ছে যে 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ থেকে হিন্দুরা বিশেষ করে এসসি কমিউনিটির লোক এসছে, 71 সাল পর্যন্ত তাদের ছাড় দেওয়া ছিল যে 71 সালের মধ্যে এসছে এই প্রমাণ দিলে বাংলাদেশের এসসি কমিউনিটি যারা এসছে এখানে বাংলাদেশ থেকে 71, তখন তো পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, 71 সালের মধ্যে যারা এসে গেছে তার একটা প্রমাণ পেলেই এবং ওই কাস্টে বিলং করলেই তিনি এসসি সার্টিফিকেট পেতেন। তো এবার দেখা যাচ্ছে 71 সালের পরে তো প্রচুর লোক এসছে, আসার পরে তারা কাস্ট সার্টিফিকেট পেয়েছে, যারা মেনলি সিএর করে নাগরিকত্ব নিচ্ছে। আর সিএ ছাড়াও দেখো, টু বি ভেরি ফ্রাঙ্ক, 71 সালের পরে সিএর সার্টিফিকেট, যদিও আগের দিন মুখ্যমন্ত্রী বলেছেন সংখ্যাটা বোধহয় কোনো কারণে এদিক ওদিক হয়ে গেছে, ওটা প্রায় 35,000 সার্টিফিকেট ইস্যুড হয়েছে। আমি অথেন্টিক সোর্স থেকেই বলছি, হয়তো কোনো কারণে ওনার সংখ্যাটা বলাটা হয়ে গেছে, কম হয়ে গেছে। তো এই 35,000 লোক বাংলাদেশ থেকে যে সিটিজেনশিপ করেছে 71 সালের পরে তা তো নয়, সংখ্যা তো অনেক বেশি, কয়েক লক্ষ। তো সে জটিল কোশ্চেনের মধ্যে আমি যাচ্ছি না। তো এই 35,000 সার্টিফিকেট হোল্ডার যারা অলরেডি কাস্ট সার্টিফিকেট ক্যারি করছেন, তো তাদের ক্ষেত্রে কি হবে, এটাই তো কোশ্চেন ছিল। তখন স্পেশাল ডিসপেন্সেশন ছিল ইস্ট পাকিস্তান থেকে যারা 71 সালের মধ্যে এসছে, সেটা দেখালে তারা এই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন এইভাবে ডিফ্যাক্টো ধরে নেওয়া হচ্ছিল। তাহলে এখন তারা আবার ডিক্লারেশন দিয়ে দিল যে না, আমি 80 সালে এসেছিলাম। ওই যে মানে ইনহেরেন্ট যে ইয়েটা রয়েছে আর কি, অ্যাম্বিভ্যালেন্সি রয়েছে, মানে বৈপরীত্য রয়েছে মানে এই সিটিজেনশিপ করার পরে। তো এটা নিয়ে টু বি ভেরি ফ্রাঙ্ক, আমাদের যিনি মাননীয় মন্ত্রী এই বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের, আমার সঙ্গে একদম মুখোমুখি কথা হয়েছে আজ থেকে 1 মাস আগে। আমি ওনাকে এই প্রবলেমের কথা বলেছিলাম। আর তুমি তো জানো রিভেরিফিকেশনের সময় বারবার 50 সাল তখন থেকে জমির কাগজপত্র দেখাতে, অর্থাৎ সিটিজেনশিপটা দেখাতে। জমির কাগজ মানে সিটিজেনশিপ তো সার্টিফিকেটটা মানুষের কাছে থাকে না নর্মালি, জমির মানে ওই সময় থেকে তারা রেসিডেন্ট ছিল। হ্যাঁ, আর যারা পূর্ব পাকিস্তান থেকে এসছে রিফিউজি, তাদের জন্যে 71 সাল। তাহলে এটা নিয়ে একটা ডিফিকাল্টি হচ্ছে যারা অলরেডি সিটিজেনশিপ হোল্ড করছেন। এই সিএ 2019-এর পরে আমার সঙ্গে ওনার ব্যক্তিগত আলোচনা হলো, ওনার সঙ্গে আধিকারিকরা ছিলেন। আমাকে বললো, মাস্টারমশাই আমাকে একটা সুন্দর করে ড্রাফট করে দিন, লিখিত দিয়ে দিন, কী কী করলে সুবিধা হয় সেটা আমরা দেখছি। সিএমের সাথে কথা হয়েছেন এবং তারপরেই আমাকে বললো নেক্সট উইকের মধ্যে ওটাকে আমরা সার্কুলার করে দেবো, যাতে যারা সিএর অন্তর্গত সিটিজেনশিপ পেয়েছেন তাদেরকে কোনো প্রবলেম হবে না। সেইভাবে সেই মোতাবেক আমরা একটা সার্কুলার জারি করব, গভর্নমেন্ট অর্ডার দেবো, জিও। তো সেই অর্ডারটা বেরিয়ে গেছে। সেখানে কি বলা হয়েছে, অর্ডারের ব্যাখ্যাটা আমি তোমাকে বলছি। অর্ডারের ব্যাখ্যা হচ্ছে যে মানে ইনহেরেন্ট যে কথা, বিটুইন দ্য লাইন, যে অর্ডারের মানে হচ্ছে যে কাউকে আর ম্যান্ডেটরিলি 71 সাল বা 50 সালের জমির দলিল বা সিটিজেনশিপ ওখানে বসবাস করছে সেটার প্রয়োজন নেই। আমাদের কাস্ট সার্টিফিকেট দেওয়ার অন্যতম একটা শর্ত ভারতীয় নাগরিক হতে হবে। কেউ যদি সিটিজেনশিপ সার্টিফিকেট পেশ করেন তাহলে তার সিটিজেনশিপ নেওয়ার কোনো কোশ্চেন নেই। এবং আরও মজা হচ্ছে, উনি যেদিন ওনাকে সিটিজেনশিপ কাস্ট সার্টিফিকেটটা অ্যালট করা হয়েছে বা অ্যাকর্ড করা হয়েছে, তার আগে থেকেই দেখবেন তার সিটিজেনশিপটা বহাল হয়েছে। তখন ফ্রম দ্য ডেট অফ হিজ এন্ট্রি ইনটু ইন্ডিয়া, হিজ অর হার, তাহলে তার সিটিজেনশিপটা কিন্তু আজকে ইস্যুড হচ্ছে
বাট রেট্রোস্পেক্টিভলি সেটা কিন্তু তার যখন কাস্ট সার্টিফিকেট তার ইস্যু হয়েছে তার আগে থেকেই তিনি সিটিজেনশিপ আমাদের গভর্নমেন্ট মেনে নিল। তাহলে তো মানুষের মনে যে ইয়েটা থাকছে, দ্বিধা থাকছে, সেটা থাকছে না, এবং তার জন্য ম্যাচিং অর্ডারটাও কিন্তু বিসিডব্লিউ ডিপার্টমেন্ট সেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে স্যার আপনারা সার্চ করলেই অনলাইনে পেয়ে যাবেন। বিসিডব্লিউ ডিপার্টমেন্ট বলেছে যে ওটা ম্যান্ডেটরি নয় 50 সাল 71 সালের কাগজ খোঁজা, তার সিটিজেনশিপটা আপনি অ্যাসিওর্ড হয়ে গেলেই মানে এখনকার রিভেরিফিকেশনটা কমপ্লিটেড হবে। অর্থাৎ যাদের, আমি শেষ করি, যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, ধরুন কেউ 25 সালে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন বা 26 সালে পেয়েছেন, তিনি কাস্ট সার্টিফিকেট করেছেন 1990 সালে, কিন্তু তার সিটিজেনশিপ সার্টিফিকেটে লেখা আছে যে তিনি 85 সাল থেকে ভারতের নাগরিক। তাহলে রিভেরিফিকেশনের সময় তার সিটিজেনশিপ নিয়ে কিন্তু 50 সাল 71 সালের গল্প থাকছে না, অর্ডারও পরিষ্কার বলে দেওয়া হয়েছে। অতএব দর্শক বন্ধুদের কাছে আশা করি আমরা পৌঁছাতে পেরেছি যে নতুন করে ক্লারিফিকেশান দেওয়ার ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, যে আপনাদের যদি রিভেরিফিকেশানের জন্য ডাকা হয়, আপনার সিটিজেনশিপ ইস্যুতে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন এটা ইস্যুটা থাকছে না, এটা অলরেডি আপনারা পার করে গেছেন। আর যারা 71 সালের পরে বাংলাদেশ থেকে এসছেন, এসে যেভাবে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমাণ করতে হবে, তাদের মতো করে, যেমন করে তারা প্রমাণ করবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা সিটিজেনশিপ পেয়েছেন তাদের জন্য স্পেসিফিক্যালি বলছি, তাদের কিন্তু আর সিটিজেনশিপ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার কাস্ট বা সাবকাস্ট কি সেটা কোশ্চেন আসতেই পারে। একজন ব্রাহ্মণ কমিউনিটির কেউ যদি মিথ্যে বলে এসসি সার্টিফিকেট বের করে, সে তো তার সিটিজেনশিপের জন্য ক্যান্সেল হবে না, সে কাজটা বিলং করে না বলে ক্যান্সেল হতে পারে, সেটা একটা অ্যানাদার ইস্যু। কিন্তু সিটিজেনশিপ পাওয়ার ফলে তার কিন্তু সিটিজেনশিপ নিয়ে কিন্তু আর কোনো কোশ্চেন উঠবে না, যেহেতু গভর্নমেন্ট একদম একটা স্পিকিং অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার তুমি বলো। স্যার, মানে এতক্ষণে আমরা যেটা স্যার আশ্বস্ত হলাম যে যারা মানে বৈধভাবে ওই কমিউনিটিতে বিলং করে, সে এসসি এসটি ওবিসি যে কোনো ক্যাটাগরিতেই পড়ুক না কেন, সে যদি সত্যি সত্যি ওই ক্যাটাগরিতে বিলং করে এবং মানে সে যেদিনই ইন্ডিয়াতে আসুক, ভারতে প্রবেশ করুক, যেহেতু সে সার্টিফিকেট করে নিয়েছে, তার আগেই সে নিশ্চয়ই এ দেশে প্রবেশ করেছে, তাহলে যখন করেছে তখন তার বৈধ সিটিজেনশিপ ছিল অ্যাজ পার সিএ রুল। তারপর যারা সার্টিফিকেট করেছে তারা অনেকটা সিকিউর, অনেকটা না, পুরোটাই সিকিউর। মানে না, অনেকটা বলতে আমি বলতে চাইছি যে কেউ যদি অন্য কমিউনিটি করে থাকে তাহলে তো তার ক্যান্সেল হতে পারে। যেহেতু কনক্লুশন করছে, আমরা ওটা নিয়ে আর আলোচনা করবো না। যারা অরিজিনালি এই কমিউনিটিতে বিলং করে, কাস্ট সার্টিফিকেট হোল্ড করছেন, তাদের নাগরিকত্ব নিয়ে যে কোশ্চেনটা ওঠার কথা ছিল সেটা আর উঠবে না। মানে ওই তিনটে ক্রাইটেরিয়া, যেটা মেন প্রবলেমের যে ক্রাইটেরিয়া সেটা তারা উতরে যাচ্ছে, বাকি দুটো ক্রাইটেরিয়া তাদেরকে ফিল আপ করতে হবে, মানে ওই কমিউনিটিতে থাকতে হবে। আর ওই না, বাকি দুটো প্রবলেমের বলতে আরেকটা প্রবলেম যে অর্ডিনারিলি রেসিডেন্ট তো সে থাকছেনই, সে যেখানে অ্যাড্রেসে করেছিলেন সেখানে 6 মাস থাকতে হয়। অর্ডিনারি রেসিডেন্টের ব্যাখ্যা হচ্ছে মিনিমাম 6 মান্থ সেখানে থাকতে, সেটা তো খুব ইজি ব্যাপার, নিশ্চয়ই তিনি ছিলেন, ওটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে আর ওই কাজটা বিলং করে কিনা সেটা তো একটা অ্যানাদার ক্রিমিনাল ইস্যু এসে যায়, সেটা নিয়ে আমরা কথা বলছি না ওইভাবে। সিটিজেনশিপের জন্য বা ওই যে 71 সালের আগের ডকুমেন্ট দেখাতে হবে 50 সালে, ওই জিনিসটা থেকে তারা রিলিফ পেয়ে, তার জন্যই তো সিএ 2019-এর মাধ্যমে সিটিজেনশিপটা দেওয়া হয়েছে, পরিষ্কার। আর আমি তোমাকে বলবো, তোমার চ্যানেল তো খুব বিশ্বস্ত এবং অনেকে দেখেন, তুমি অর্ডারটা ওখানে নিচে অর্ডারটা আমরা অ্যাটাচ করে দেবো যাতে সবাই দেখতে পারে। অর্ডারের ব্যাখ্যাটাই আমি করে দিলাম। স্যার, আপনার আজকের ভিডিওতে অনেকের যে দুশ্চিন্তা সেটা দূর হবে। অনেককে ফোন করেছে যে আমাদের কাস্ট সার্টিফিকেটটা সুরক্ষিত কিনা, আমি তো সিএ সার্টিফিকেট পেয়ে গেছি, এখন আমাদের যে রিভেরিফিকেশান হবে সেখানে আমাদের কোনো অসুবিধা হবে কিনা। তো অলরেডি সবাই তার উত্তর পেয়ে গেছে এবং সবাই আশ্বস্ত হবে। আমি লাস্ট আরেকটা কথা বলি, বাঙালি ঐক্যমঞ্চের পক্ষ থেকে, তুমি বাঙালি ঐক্যমঞ্চের একজন বরিষ্ঠ কর্মকর্তা, ডেডিকেটেড, যারা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা বক্তব্য, সেটা হচ্ছে যে
সিটিজেনশিপ পেয়েছেন এবং ওই কাস্টে বিলং করেন, আপনাদের রিভেরিফিকেশান হোক, রিভেরিফিকেশান হোক, যা ভেরিফিকেশান হোক, আপনাদের দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। যদি কখনো কোনো আধিকারিক এই দুটো ক্রাইটেরিয়া যদি আপনার ঠিক থাকে, আপনার যদি কখনো হ্যারাসড হন কোনো জায়গায় গিয়ে, বাঙালি ঐক্যমঞ্চের সঙ্গে যোগাযোগ করবেন। বাঙালি ঐক্যমঞ্চ আপনার পাশে দাঁড়িয়ে সেই প্রবলেম 100% সলভ করে দেবে। এবং বাঙালি ঐক্যমঞ্চের যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও ভিডিও টাইম লাইনে থাকবে, আপনারা যোগাযোগের জন্য নাম্বার আমরা প্রোভাইড করে দেব। আমি আশা করি অলরেডি হয়তো আপনাদের কাছে আছেই, অন্য ভিডিওতেও থাকে। আপনারা কোনো সমস্যা হলে তাহলে বাঙালি ঐক্যমঞ্চের সাথে যোগাযোগ করলে আপনার যদি সঠিক কেস হয় তো বাঙালি ঐক্যমঞ্চ আপনার পাশে দাঁড়াবে। একদম। নমস্কার।